আচ্ছা, লেয়ারের আমরা বেসিক হয়তো বা কিছু পড়েই ফেলছি, আরেকটা আছে একটু একটু অ্যাডভান্স আছে। তো লেয়ারের এই বিনটা হচ্ছে আমাদের ডিলিটেড বিন, ঠিক আছে? মানে আমরা যদি লেয়ার কখনো ডিলিট করতে চাই, এর মধ্যে এনে ছেড়ে দিলে লেয়ারটা ডিলিট হয়ে যায়। কিংবা লেয়ার যেটা আছে, যেমন সাপোজ আমি একটা, এটা হচ্ছে আমাদের নিউ লেয়ার, ক্রিয়েট নিউ লেয়ার, ঠিক আছে? আপনাকে দেখতে পাচ্ছেন আমি কোথায় মাউস ধরে রাখছি? আচ্ছা, আমরা যদি এদিকে ক্লিক করি লেয়ার আসতেছে, কিন্তু আমাদের যখন আমরা নিউ ডকুমেন্ট নেই, শর্টকাটটা কি লিখি বলেন তো? হ্যাঁ, কন্ট্রোলের সাথে শিফট শুধু দিবেন, শিফট কন্ট্রোল এন, শিফট কন্ট্রোল এন, ঠিক আছে? আপনার নিউ লেয়ার দিবে। তাহলে লেয়ারের শর্টকাটটা তো মনে থাকবে, জাস্ট শিফটটা যোগ করে দিবেন, ঠিক আছে? তো যেমন ধরেন আমার এই যে লেয়ারগুলো আমি যদি ডিলিট করতে চাই, আমার কিবোর্ড থেকেও ডিলিট করতে পারবো, কিংবা এই বিনে যদি আপনি এসে ছেড়ে দেন ডিলিট হবে, ঠিক আছে? কিংবা সিলেক্ট করা অবস্থায় যদি বিনে ক্লিক করেন ডিলিট হবে। তিনটা ওয়েতে আপনি ডিলিট করতে পারতেছেন আপনার লেয়ার। তারপর আরেকটা জিনিস দেখেন, আমি ধরেন কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাচ্ছি, লেয়ারের যে এই ব্যাপারগুলা ক্রিয়েট করলেন, ডিলিট করলেন, লেয়ারের কপিগুলা কিভাবে করছি এটাও আপনার মনে হয় জানেন। কন্ট্রোল জে দিলে কপি হবে, কন্ট্রোল জে দিলে কপি হবে, এটা হচ্ছে লেয়ারের কপি হচ্ছে, ঠিক আছে? এখন লেয়ারের যে আপ এন্ড ডাউনটা আমরা কিভাবে বুঝবো? আপ এন্ড ডাউনটা আমরা কন্ট্রোল জেড ডিলিট করে দিচ্ছি সব। সাপোজ আমি এটা একটা নিলাম কিছু, দেন এটা একটা কিছু নিলাম, এটা একটা কিছু নিলাম, এটা একটা কিছু নিলাম, এটা একটা কিছু নিলাম, সবগুলা কালার এক হতে আমাদের বুঝতে একটু কষ্ট হবে। এই জন্য আমরা কি করতে পারি? কালারগুলো চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, এই দেখেন আপ এন্ড ডাউন কি, দেখেন দেখেন দেখেন, তাকায়া দেখেন, ঠিক আছে? কখনো কখনো আমার লেয়ার সাজানো গোছানো লাগতে পারে। ইভেন আমরা যখন ফ্রি পিকে কাজ করি আমাদের লেয়ারগুলো গুছায় গুছায় কাজ করতে হয়, ঠিক আছে? তো এই যে দেখেন রেক্টাঙ্গেল 1 হচ্ছে রেড কালারটা, এই জায়গা, এই যে লেয়ার যে আপনার, এই যে আপনার স্তরটা, এই এদিকে দেখেন তো, সে এই যে সব থেকে নিচে না রেক্টাঙ্গেল 1, হ্যালো, নিচে না? এই যে সে কিন্তু সবার নিচে, দেখেন সবার নিচে, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এটাকে কি করতে পারি? উপর নিতে বা যে কোনো জায়গায় নিতে চাইলে এরকম এটার উপরে উঠতে পারে, এটার উপরে উঠতে পারে, কিংবা এটার উপরে উঠতে পারে, যে কোনো একটা উপরে উঠতে হলে আমরা কিন্তু ড্র্যাগ করে নিয়ে যেতে পারি। এগুলো কিন্তু সমস্যা না, এগুলো আমরা পারি, ঠিক আছে? লেয়ারের এই বিষয়গুলো আমরা পারি, ঠিক আছে? লেয়ারের এইভাবে আপ এন্ড ডাউন করবেন। এখন একটা বিষয় আছে, লেয়ারের যে গ্রুপগুলা কিভাবে করি বলেন তো? আমি চাচ্ছি এগুলাকে গ্রুপ করতে, আমি চাচ্ছি ইয়েলোটা, গ্রিনটা, রেডটা, এই তিনটা ইয়ে করতে, এই গ্রুপ করতে। এই গ্রুপটা কিভাবে করবেন? সিলেক্টটা কিভাবে করবেন সেটা বলেন। ধরেন লেয়ার থেকে শিফট, আমি প্রথমে রেডটা সিলেক্ট করছি, শিফট ধরলাম আমার কিবোর্ডে, পরে কোনটাতে দিব বলেন? ইয়েলোতে, গ্রিন, গ্রিন, এই যে গ্রিন, এই কোন গ্রিনটা? এই যে এই গ্রিনটা, এটা মানে এদিকে 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 না, এটা। এই দেখেন আমি শিফট কিন্তু ধরে রাখছি, সবগুলো সিলেক্ট হয়ে গেছে, দেখছেন? আমরা যদি লেয়ারের এই পোর্শনটা থেকে সিলেক্ট করতে চাই, শুনেন ব্যাপার, দুইটা জিনিস এদিকে খেয়াল রাখবেন, মনে রাখবেন। আমি যদি এদিক থেকে সিলেক্ট করতে চাই তাহলে কন্ট্রোল ধরবো, বলেন তো কি বলছি? কিন্তু আমি যদি ক্যানভাস থেকে সিলেক্ট করি তাহলে শিফট ধরবো। পার্থক্য এই দুই জায়গায়। আমি এই যেগুলো রিকল করতেছি এই জন্য, জাস্ট আপনারা এই জায়গাটা ভুল করেন, মাঝে মাঝে আমরা ভুল করি ছোট থাকতে, ঠিক আছে? এই জায়গা থেকে যখন আমি ক্যানভাস থেকে সিলেক্ট করবো তখন কি ধরবো? সাপোজ আমি প্রথমে একটা তো ধরলে এমনিতেই ধরবো, এটা তো কোনো কিছু ধরতে হবে না। পরের গুলো ধরার জন্য আমি ক্যানভাস থেকে যদি ধরি, শিফট ধরলাম, দেন এই যে, দেন এই যে। এখন আপনি লেয়ারের দিকে তাকান, কিন্তু আমি যদি এদিক থেকে ধরতে চাই তাহলে আমাকে কন্ট্রোল ধরে করতে হবে। যেমন রেড কালার, এখন আমি কন্ট্রোল ধরবো, এই যে, এই যে, বুঝতে পেরেছি? এই জায়গায় যখন কাজটা করবো আমাকে ধরতে হবে কন্ট্রোল, আর এই জায়গায় যখন আমি কাজটা করবো তখন কি ধরবো? আচ্ছা, এখন গ্রুপ আনগ্রুপ আপনারা সবাই পারেন, এটা কোনো ব্যাপারই না, ঠিক
ঠিক আছে, এগুলো আপনারা যখন মকআপ করেন তখন কখনো কখনো দেখবেন আপনার এই লেয়ারের এই পাশে কালার থাকে না, আপনার এখন পাইছেন কিনা জানি না, একটা সময় পাবেন, দেখবেন এই লেয়ারগুলো হয় কি, এই যে যখন আমরা এইভাবে লেয়ারগুলো নেই তখন এই যে দেখেন কালার, এটা যদিও আবার জরুরি না, জাস্ট দেখাই দিলাম আর কি, এই যে লেয়ারের কালার দিতে পারি আমরা, এই যে যখন লেয়ারটা হবে কালার হয়ে গেছে, ঠিক আছে, এটা জরুরি না, বিষয় কিছু না, জাস্ট আপনাদের কখনো কিউরিসিটি আসলে আমি জাস্ট ইয়ে করলাম। আর ধরেন আমরা লেয়ারের কালার দিতে পারি, এই যে রেড কালার হয়েছে, ঠিক আছে, এটা এটা জরুরি বিষয় না, এটা এমনিতে ছোট থেকে বড় হইলে এমনিতেই পারবেন, ঠিক আছে। এখন একটা বিষয় হচ্ছে ডুপ্লিকেটটা কিন্তু আপনারা পারেনই, এই যে রাইট বাটন ক্লিক করে যে আমরা অন্য পাশে যাই, এটা পারেন না, অন্য জায়গায় নিয়ে যাই, এটা কিন্তু আপনারা পান। এখন আরেকটা জিনিস দেখেন, ধরেন এটাতে আমরা আছি, লেয়ারের রিনেম, এটা হচ্ছে লেয়ার 3 লেখা, তারপর এটার মধ্যে একটা ছবি দেয়া আছে, এটা বোধহয় নিচে না, নিচে, হ্যাঁ নিচে আছে। আচ্ছা, এই যে লেয়ারটা আছে না, লেয়ার 1 লেখা আছে না, লেয়ার যে 1 লেখা আছে এটার মধ্যে আমি ডাবল ক্লিক করব, কি করব, লিখাটার মধ্যে কিন্তু ক্লিক করব, লিখার মধ্যে, এটা মনে রাখতে হবে, লিখার মধ্যে। আমি যদি এই জায়গায় ফাঁকা অংশে দেই তাহলে অন্য একটা অপশন আসবে, এটা আমি চাচ্ছি না, আমি চাচ্ছি লিখার মধ্যে। তাহলে এই যে লিখার মধ্যে ক্লিক করলাম, ডাবল ক্লিক করেছি, তখন আপনি লিখতে পারবেন আপনার যেই প্রয়োজন, যে আমার ইমেজ, এটা ইমেজ, বুঝতে পেরেছি। সাপোজ এটা আমি লিখাটার মধ্যে ক্লিক করব, লিখাটার ডাবল ক্লিক, MAGE02 এন্টার, লিখার মধ্যে ক্লিক করতেছি, ডাবল ক্লিক, IMAGE04, বুঝতে পেরেছি রিনেমটা কোথায় করেছি। হ্যালো, আমাদের কিন্তু লেয়ার মাঝে মাঝে রিনেম করতে হয়, ঠিক আছে, তখন লেয়ার মানে এলোমেলো লাগবে, তখন আপনার সাথে সাথে আপনি কিন্তু বুঝবেন আপনার কাজের এখন কি কি অবস্থা, কতটুকু কি হইতে পারে, তখন আপনার সাথে সাথে লেয়ারের নাম চেঞ্জ করে ফেলবেন, তখন আর সমস্যা হবে না। ধরেন আমি একটা কার্ড বানাচ্ছি, কার্ডে তো অনেকগুলা ডিজাইন করতে যে অনেকগুলা লেয়ার হয়ে যায়, হ্যাঁ আমরা এগুলা ইয়ে করে রিনেম করে দেই, হ্যাঁ মানে তখন ওগুলাকে কি ধরেন শেপগুলাকে যদি একসাথে গ্রুপ করা যায়, আর টুলগুলাকে যদি একসাথে গ্রুপ করা যায়, কারণ অনেকগুলো হয়ে যায়, দেখতে গেলে খুঁজতে গেলে না, যেমন ধরেন ক্লিপিং মাস্ক আছে আপনার 3টা, ঠিক আছে, তাহলে আপনি ধরেন ক্লিপিং মাস্ক তো 2টা বিষয় নিয়ে হয়, একটা শেপ থাকে একটা ইমেজ থাকে, তাই না, ধরেন এই 2টা জিনিস আমার ক্লিপিং মাস্ক, কন্ট্রোল জি দিলাম, তাহলে আমি এটা ডাবল ক্লিক করে ক্লিপ CLIP ক্লিপ 01, ঠিক আছে, ওইরকম ভাবে আপনি আরোগুলো ক্লিপ 2 ক্লিপ 3 এরকম ভাবে দিয়ে দেখবেন, আপনার জন্য সুবিধা হবে। আর প্রথম থেকেই মাঝে মাঝে করা জিনিস ডিলিটও করে ফেলি, ভুলে যাই যে ওই লেয়ারের মধ্যে কি ছিল আর খুঁজে পাই না, আর ডিলিট করে ফেলি। কাজ শুরুর প্রথম দিকেই গুছাইতে থাকবেন, কারণ একবারে শেষ করে আসলে পরে আর মনে থাকে না কোনটার সাথে কোনটা, গুছাইতে থাকবেন প্রথম থেকেই, মনে থাকবে, গুছাইতে থাকবেন প্রথম থেকেই, যে আমার ক্লিপ শেষ হয়ে গেছে, আচ্ছা এই ক্লিপটা ইয়ে করে দেই, গ্রুপ করে দেই, আচ্ছা আমার এই 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 হেডারে এইটুকু ডিজাইন যথেষ্ট, আচ্ছা ধরেন হেডারে আপনার এরকম থাকতেই পারে যে একটা শেপ আছে, একটা ইলিপস আছে, এটা হচ্ছে ধরেন সাপোজ আপনার লোগো, ঠিক আছে, আপনার হেডার এতটুকু আপনার শেষ, ঠিক আছে, তাহলে আমি এই দুইটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিব, জি দিয়ে আমি লিখে রাখবো হেডার ডিজাইন, বুঝতে পেরেছি। এরকম ভাবে আপনার এই ফুটারে থাকবে, ঠিক আছে, সাপোজ আপনার ফুটার একটা ডিজাইন আছে, ঠিক আছে, তখন আপনি কি করবেন, এই সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি ফুটার ডিজাইন, এখন থেকে গোছানো শিখেন, পরে ঝামেলা হয়। আরেকটা কাজ আমার মাঝে মাঝে হয় যে আমি ভুলে যাই যে কন্ট্রোল টি দিয়ে ইসে করলে, নাড়াচাড়া করলে মানে জিনিসগুলো সুবিধা হয়, মুভ করলে যাই হঠাৎ করে দেখা যায় কিছু একটা করতে যাই, লক করা থাকে না হয়তো, বা স্ক্রিন নড়ে যায়। এই কন্ট্রোল টি তে আমি কিন্তু সমস্যাগুলো দেখাই দিয়েই বলছি যে কেন আপনি কন্ট্রোল টি দিয়ে করবেন, ঠিক আছে, আমি দেখছি তো মুভ টুলে থাকলে হয় বিশাল বড় হয়ে যায়, ছোট কি একটা উল্টা পাল্টা যায় শুরু হয়, নড়াচড়া হয়ে যায়, আর একটা নড়ে গেলে সেটাকে আবার ফিক্স করা
তো প্রথম থেকে আপনারা এইভাবে, আর যারা ফ্রি পিকে আপনারা একটা সময় আপনারা, আমি তো পেসিভ মার্কেট বললাম যে পেসিভ মার্কেটে আমরা কাজ করব, তো আপনারা যারা পেসিভ ফ্রি পিকে যাবেন তখন আপনাকে আপনার প্রত্যেকটা ডিজাইন, ধরেন আপনার কাজ শেষ, এইভাবে লেয়ারগুলা সাজায় সাজায় গ্রুপ করে করে দিতে হবে, নাহলে আপনার ফাইল ওরা অ্যাকসেপ্ট করবে না। যদি ধরেন আপনার কোনোটাই সাজানো নাই, এলোমেলো সব, ওরা অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে, সব গ্রুপ করে সুন্দর করে সাজায় দিতে হবে। তাও এখন থেকে সাজিয়ে তো আবার ওই যে আমি কি কি ইউজ করলাম ওটা তো যে ওইখানে যেভাবে আমরা দেখলাম অন্য কার্ডগুলো এরকম করে তো ডেসক্রিপশন লিখে দিতে হবে। হ্যাঁ দেখবেন, এছাড়া আপনি দেখবেন যখন ফাইলগুলো নামান না, দেখবেন ওদের সাজানো গোছানো থাকে ফ্লিপিক থেকে যখন। আপনি কিন্তু আমাদেরকে একটা জিনিস দেখান নাই, সেটা হলো ওই যে আমরা যে এখন বিজনেস কার্ড করা শুরু করছি, এটার যে ওই যে মার্জিন গুলা, যে ওই যে একটা তো থাকে আপনার কি কি মার্জিন বলে যেন, যে একটা থাকে হলো সেফ লাইন, একটা থাকে ব্লিচ, এগুলা এগুলা আমাদেরকে দেখাবেন না? এটার প্রশ্নের উত্তর আমি চাই কোনো একটা স্টুডেন্ট দেখ। কেউ দিতেছে না, তার মানে উত্তরটা সবাই ভুলে গেছে। আমি বলেছিলাম দেখাবেন এগুলা এই ইলাস্ট্রেটরের মতো। হ্যাঁ, এটার সময় এখনো হয় নাই, আপনারা যতটুকু ছোট এই জন্য আমি দেখাই নাই। তাহলে আমরা যে কম্পিটিশনে না, ওটা ওইভাবে দিলেই হবে, সমস্যা নেই। আচ্ছা শুনেন, এই যে দেখেন, এটা আমি ফ্লিপিক থেকে নামাইছিলাম, এই দেখেন ওদের সাজানো গোছানো, এই যে লোগো, তারপর হচ্ছে যে কন্ট্যাক্ট ইনফরমেশন, তারপর হচ্ছে নেম এন্ড টাইটেল, দেখছেন সোশ্যাল মিডিয়া আইকনগুলা। আমাদেরকে এরকম করে লোগো বানানো শিখাবেন? মানে লোগোর তো ক্লাস থাকবে, আমি যতটুকু টুকটাক, কারণ এটা তো ধরেন পুরো এ টু জেড গ্রাফিক ডিজাইনের, এটা তো ধরেন লোগোর আমি আলাদা ক্লাস করাই, ঠিক আছে? তো এটা তো লোগোর এ টু জেড লোগোর না, তবে লোগোর করতে গিয়ে, লোগোর ক্লাসটা করতে গিয়ে, লোগো বুঝাইতে গিয়ে যতটুকু আসে আমরা করব। দেখতে পাচ্ছেন কিভাবে ওরা গ্রুপ করে? এখন থেকে গ্রুপ করা শিখেন, পরে কিন্তু হিজিবিজি হয়ে যাবে। এটা কিন্তু ফ্রিপিকের একটা ফাইল। আচ্ছা, এখানে কথা হচ্ছে যে এটা কি এরকম কোন সিস্টেম যে আগে লিখতে হবে বা আগে লোগো করতে হবে, মানে কোনটা? এটা যেমন ধরেন আমি আমার মতো করে করব, আপনি আপনার মতো করে করবেন, আপনার যেভাবে সুবিধা। এটা কোনো কিছুই নাই, এটা শেষ এটা শুরু। যেমন এই যে এই যে এই যে এই ডিজাইনারটা, সে যে এই যে গ্রুপ করছে, আপনি কি দেখে কিছু বুঝতে পারতেছেন কোনটা শুরু কোনটা শেষ করছে সে? আপনি নিজে বুঝতে পারতেছেন? না, ধরেন আমি যেমন আগে যেটা করি যে আমি আগে কার্ডে যতগুলা শেপ থাকে আমি শেপগুলোকে আগে কপি করি, আমি আগে ইসেতে যাই না, টেক্সটে যাই না। হ্যাঁ, টেক্সটে যাই না, আগে আমি শেপ কমপ্লিট করি। তাহলে আমি আগে শেপ কমপ্লিট করে আগে আমি শেপগুলোকে একটা গ্রুপ করে ফেলবো। এটা যার যে সুবিধা, কারোরটা কারো চাপাই দিলে হবে না। আমি কি করে না, আমি কি করে এটা বলতেছি না, আমি কি করে বলতেছি না, কারণ আমার করাটাই আপনি যদি মনে করেন যে না উনি এইভাবে করে আমাকে করতে হবে, বিষয়টা এরকম না, যার জন্য আমি আমারটা বলতেছি না। না, সেটাই আপনার তো আসলে শুনতে চাচ্ছি না, কারণ বলছি আর কি যে আমার কাছে যেটা মনে হয় যে ধরেন আমি যদি আগে শেপগুলো করি, শেপগুলো গ্রুপ করে ফেলি, তাহলে পরে যখন আবার আমি টেস্ট করতে যাব অনেক সময় হয় যে হচপচ হয়ে নড়াচড়া হয়ে যায়, সেটা হবে না। তাহলে না, এটা এক একজনের যার যে সুবিধা, এদিকে প্রথম আর শেষ নাই, ঠিক আছে? তবে কাজটা শেষের ফিনিশিংটা যেন সুন্দর হয়, এবং এরকম এখন থেকে চেষ্টা করতে হবে আমাদের এরকম ভাবে গ্রুপ করে ফেলার। কারণ আমি চাই আমার স্টুডেন্টগুলো মাইক্রোস্টক প্যাসিভ ইনকামে যাক। অ্যাক্টিভ ইনকাম তো করবেই, এটা ব্যাপার না, কিন্তু প্যাসিভ ইনকামে আমি বেশি প্রায়োরিটি দেই, ঠিক আছে? প্যাসিভ ইনকামে আমি চাই আমার প্রত্যেকটা স্টুডেন্ট প্যাসিভ ইনকামে ঝুঁকুক, এটা আমি সব থেকে বেশি পছন্দ করি। আচ্ছা, আর কি যেন মেহেদি, আপনার ডিজাইন, আপনার অ্যাকাউন্ট কি এখন দেখাবেন? দেখান।